পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 334। তপস্বিনী। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের ইতিহাসে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের বিশেষ ভূমিকা অনস্বীকার্য। বহু বিশিষ্ট জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন, আলোচনায় তর্কে প্রবৃত্ত হন। অহরহ নানা ভাব বিনিময় চলে। শ্রীরামকৃষ্ণের অলৌকিক অসামান্য প্রতিভার কাছে সকলে শ্রদ্ধায় মাথা নত করেন। এভাবে ঊনবিংশ শতাব্দীর সংঘাত বিরোধের দিনে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ হয়ে ওঠে সমকালের বহু মত ও পথের সঙ্গমস্থল। রামকৃষ্ণ যেখানে স্থিত হয়ে সব মানুষকে আহ্বান জানাচ্ছেন, পথের নির্দেশ দিচ্ছেন, তার অন্তরালে আছেন চির তপস্বিনী সারদা। কিরকম আড়ালে থেকে কত গোপনে সারদা শ্রীরামকৃষ্ণের সেবারত থেকেছেন তা আমাদের ধারণা করা সম্ভব না। নহবতের একতলায় তার ছোট্ট ঘরখানি দরমা দিয়ে ঘেরা, তার মধ্যেই দৈনন্দিন প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র, তারই মধ্যে রান্না খাওয়া থাকা সব। কখনো একই ঘরে থাকেন গোলাপ গৌরদাসী, কখনো বা অন্য মেয়ে ভক্তেরা। দোতলার ঘরে আছেন শাশুড়ি। প্রতিদিনের রান্নাই অনেক, ঠাকুরের জন্য আলাদা রান্না, ভক্তদের জন্য আলাদা রান্না, আবার এক একজন ভক্তের জন্য এক এক রকম রান্না। যে কোনো সময় যে কোনো রান্নার ফরমাশ আসে। দিন রাত রান্নাই কত হয়, 3-4 সের ময়দার রুটি হয়। সারদা অবিচল ধরিত্রীর মতো নিঃশব্দে সানন্দে সব কাজ করেন। এ সব কিছুর উপরে আছে শাশুড়ির সেবা। সযত্নে পরম ভক্তিতে সারদা সে কাজ সম্পন্ন করেন। বাইরে যাওয়ার উপায় নেই, তাই রাতের অন্ধকারে একবার বাইরে গিয়ে দৈনন্দিন আবশ্যিক কৃত্যাদি তাকে সম্পন্ন করতে হয়। এভাবে সারদার অলৌকিক শ্রমে শ্রীরামকৃষ্ণের জগৎ সচল থাকে, কিন্তু সারদার অস্তিত্ব থাকে সবার অগোচর, এমনকি খাজাঞ্চির কাছেও। কালীবাড়ির সব খবরই 4 নখদর্পণে। সারদার নিজের কথায় এই সময়কার সুন্দর ছবি পাওয়া যায়। রাত 4টেই নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না, তবু আর কোনো কষ্ট জানিনি, কেবল যা শৌচে যাবার কষ্ট। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে, কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 49। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো, আর ওই মিছুনিরা ছিল আমার সঙ্গী। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 271। কিন্তু এত কৃচ্ছ সাধন সত্ত্বেও সারদার প্রাণে আনন্দের অভাব নেই। অশান্তি কি জিনিস তা তিনি জানেন না। তাই আবার শুনি, চটের ওপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে খাট বিছানায় শুয়েও তেমনই ঘুমাই, কোনো তফাৎ বোধ হয় না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 1ম ভাগ, পৃষ্ঠা 107। দক্ষিণেশ্বর কালীবাড়িতে বেড়াতে এসেছেন কলকাতার ভদ্রমহিলারা। নহবতের ঘরে সারদাকে দেখে তাদের কণ্ঠেও আক্ষেপের সুর। আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো,
যেন বনবাস গো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 65। সীতার মতোই বনবাসের জীবন। দরমার বেড়ার ফুটো দিয়ে মাঝে মধ্যে দিন আনতে হয়তো একটিবার শ্রীরামকৃষ্ণকে দেখতে পান, তাইতেই তিনি পরিতৃপ্ত। কোনো আক্ষেপ নেই, ক্ষোভ নেই। সারদার নিজের ভাষায় বর্ণনা, ঠাকুর কীর্তন করতেন, আমি ঘণ্টার পর ঘণ্টা নহবতের ঝাঁপড়ের ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোড় করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল! দিনরাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 108। কখনো কখনো 2 মাসে হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে বাত ধরে গেল। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 48-9। মাঝে মাঝে কেবল ভাবতেন, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতুম। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 271। কিন্তু একথা তার মনে কখনো স্থান পায়নি যে শ্রীরামকৃষ্ণের উপর তার দাবি অন্য কোনো ভক্তের চেয়ে একটুও বেশি। শ্রীরামকৃষ্ণের দিন রাতের খাবারটুকু সারদাই নিয়ে যান, ওইটুকু সময় শ্রীরামকৃষ্ণকে একান্তে পান। সারদার কাছে ওই সময়টুকু তাই বড়ই মূল্যবান। কিন্তু সেই খাবারের থালাও যদি কেউ সারদার হাত থেকে চেয়ে নেয়, সারদা তাতে আপত্তি জানাতে কুণ্ঠা বোধ করেন। কারণ সারদা জানেন শ্রীরামকৃষ্ণ শুধু তাঁর একার ঠাকুর নন, তিনি সকলের। তাছাড়া মা সম্বোধন করে কেউ যদি সারদার কাছে কিছু চায়, সারদা তাকে নিরাশ করতে পারেন না কিছুতেই। তার জন্য তাকে যদি শ্রীরামকৃষ্ণের সেবাধিকার কিংবা দর্শন সৌভাগ্য থেকে সাময়িকভাবে বঞ্চিত হতে হয়, তা হলেও না। স্বার্থ ত্যাগে সারদা সর্বদা বেহিসেবী। কর্মে সারদার আপত্তি নেই। আপত্তি নেই জীবন সংগ্রামের যে কোনো শারীরিক ও মানসিক কষ্টকে বরণ করতে। আপত্তি শুধু এই সংসার থেকে নিজের জন্য কোনো কিছু দাবি করতে। সারদার জীবন দেখিয়ে দেয় মানুষের তপস্যা কর্মত্যাগে নয়, আত্মত্যাগে। এই দেওয়ার মধ্যে কোনো প্রতিদানের আশা নেই। যশ, সম্মান, মর্যাদা, এমনকি আত্মনিবেদনের স্বীকৃতি পর্যন্ত নয়। নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য ও অধিকারকে সবার শেষে সরিয়ে রাখবার মধ্যেই তাঁর আনন্দ। এই সাধনা অলৌকিক ত্যাগের সাধনা, দিব্য প্রেমের সাধনা। প্রেম যখন অন্তর থেকে বাসনাকে ত্যাগ করতে পারে, অহং এর শাসন পরিপূর্ণভাবে অতিক্রম করতে পারে, তখন যা লাভ করা যায় তা এক অনির্বচনীয় আনন্দ। তাই দক্ষিণেশ্বরের ওই দিনগুলির কথা স্মরণ করে পরে বলতেন, আমি তো মা তখন অশান্তি কেমন জানতুম না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 106। বলতেন, কি আনন্দেই ছিলাম, কত রকমের লোকই তার কাছে আসতো। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 285। বলতেন, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 86। দিনে যিনি সেবিকা, রাতের গভীরে তিনি ইষ্ট আরাধনায় মগ্ন তপস্বিনী। রাত 3টের সময় উঠে জপে বসেন, আর কোনো হুঁশ থাকে না, জগৎ ভুল হয়ে যায়। একদিন শ্রীরামকৃষ্ণের এক ত্যাগী সন্তানের চোখে পড়ে
দুর্লভ দৃশ্য। জ্যোৎস্নালোকে নহবতের বারান্দায় সমাধিস্থা সারদা। সারদার নিজের ভাষাতেও পাওয়া যায় সেদিনের বর্ণনা। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। ছেলে যোগেন, স্বামী যোগানন্দ সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 105। দক্ষিণেশ্বরের দিনগুলির কথা স্মরণ করে সারদা পরবর্তীকালে বলেছেন, আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দে ঝি একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 106। ধ্যান যখন খুব গভীর হয় তখন অনেক সময় অতি মৃদু শব্দও প্রচণ্ড বলে মনে হয়। সারদা তখন নহবতে ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা তার কাছে বজ্রের মতো মনে হয়েছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। দক্ষিণেশ্বরে রাতে কে বাঁশি বাজাতো, বাঁশির শব্দে সারদার মন ব্যাকুল হয়ে যেত। তার মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 109। শ্রী রামকৃষ্ণের শরীর যাবার পর বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে অথবা ঘুষুড়ির ভাড়া বাড়িতে সারদা অনেকবার থেকেছেন। এই বেলুড় জীবন সম্বন্ধে সারদা বলেছেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 109। সহজাত ত্যাগ, বৈরাগ্য ও পবিত্রতার সঙ্গে নিয়মিত সাধন ভজনের মণিকাঞ্চন যোগ হয়েছিল বলেই সারদা পরবর্তীকালে বলতে পারতেন, ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 64। বস্তুত সর্বদাই সারদা তপস্বিনী। নহবতের ওই ছোট্ট ঘরখানি নীরব সাধনার এক পুণ্যপীঠ। সেখানেই সারদার এক হাত সেবায় সদা ব্যস্ত, অপর হাতে জ্বালিয়ে রাখেন অন্তরের পূজার প্রদীপ। সমস্ত দিনের সংসারের সব কাজের মধ্যে নিরাসক্ত থাকবার বাসনা তার একান্ত আন্তরিক ছিল বলেই দিনান্তে রাতের নিভৃতে চাঁদের আলোর মতো নিজের অন্তরকে পবিত্র করবার প্রার্থনা জানাচ্ছেন ঈশ্বরের কাছে। এতেও মনের আকুতি মিটছে না, তৃপ্তি নেই, তাই আবার প্রার্থনা। চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু তার পবিত্র নির্মল মনে যেন কোনো দাগ স্পর্শ না করে। এরই ফাঁকে আবার ভবতারিণীর জন্য মালা গাঁথায় ব্যস্ত। একদিন সারদার গাঁথা জুঁই আর রঙ্গন ফুলের 7 লহরের গোড়ে মালা দিয়ে দেবী ভবতারিণীকে সাজাতে গিয়ে সমস্ত গয়না খুলে রাখতে হয়। সন্ধ্যাবেলা শুধু ফুলের মালায় শোভিত ভবতারিণীর মূর্তি দেখে শ্রী রামকৃষ্ণ মুগ্ধ হন। এরকম ছোট বড় প্রতিটি কাজ ফুলের মতো সূচি সুন্দর, প্রতিটি কাজে তার শ্রদ্ধা প্রীতি। কাজ মাত্রই পূজা, একথা যখন অনুভূতিতে সত্য হয়ে ওঠে তখন ঠাকুর পূজা ও কুটনো কাটা দুই সমান হয়ে যায়। কাজ মাত্রই পূজা, সারদা তা ঘটনায় পরিণত করেছেন। ছোট বড় সব কাজকে তিনি পূজায় পরিণত করেছেন। এই পূজাই সারদার সাধনা। সারদার তপস্যা এখানেই অভিনব, আর অভিনব আত্মগোপনের ক্ষমতা। পরবর্তীকালে সংঘজননী সারদা তার সন্ন্যাসী ছেলেকে বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল।
উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 218-19। আবার বলছেন, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 323। এ যেন নিজের কথাই বলছেন। সারদার সমগ্র জীবনের প্রতিটি মুহূর্তই নিরবচ্ছিন্ন নীরব কর্মতপস্যায় পরিণত। একসঙ্গে এক হাতে পূজা, অপর হাতে সেবার অপূর্ব সমন্বয়, দেহ কর্মে, মন ঈশ্বর চিন্তায়। এর আদর্শই পরে শ্রীরামকৃষ্ণ সংঘের আদর্শ হিসাবে রূপ নেয়। সংঘের এই আদর্শ স্থাপনের উদ্দেশ্যেই বোধহয় ভবিষ্যৎ সংঘজননীর এই কর্মসাধনার প্রয়োজন ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।